হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইমন আবারও চলে আসলাম আপনাদের জন্য সত্য ঘটনা অবলম্বনে রুবিনা খালার দ্বিতীয় পার্ট গল্প নিয়ে। যারা যারা প্রথম পার্ট শুনেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন ঘটনা শুরু করা যাক। সেদিন তো নীরা খালার পার্টি থেকে আসার পরে আমি রুবিনা খালার সাথে অনেক খেলা খেললাম। তখন রুবিনা খালা বলেছিলেন যে আগামীকাল সকালে তোর নীরা খালা আসবে আমাদের বাসায়। এই কথা শোনার পরে আমি বুঝতে পারলাম আমার জন্য আরও মজাদার খাবার অপেক্ষা করছে। আমি রুবিনা খালাকে মজা করে জিজ্ঞেস করলাম, মিস খালামনি, আপনি কি নীরা খালাকে আমার কথা কিছু বলছেন? তখন উনি বললেন, অনেক কিছু বলেছি নীরাকে। আমি বললাম, কি কি বললে আমিও শুনতে চাই বলো। তখন খালা আমাকে বললেন, দেখ ইমন, নীরা আমার খুব কাছের বান্ধবী। নীরাও আমার মতো অনেক একা। নীরার স্বামীও দেশের বাইরে থাকে, আমিও তো একটা মেয়ে, তাই নীরা অনেক আগেই আমাকে অনেক কিছু শেয়ার করেছে। আমরা সব সময়ই নিজেদের পার্সোনাল কথা শেয়ার করে থাকি। আর গতকাল তো আমি এক নতুন ইমনকে খুঁজে পেলাম, তাই আর দেরি না করে আমি সব নীরার সাথে শেয়ার করে ফেলেছি। আমি খালার কথা শুনে তো অবাক, তারপর জিজ্ঞেস করলাম, আর কি কি বলেছ? খালা বললেন, নীরা তো আমার কথা শুনে বিশ্বাসই করতে পারছে না এইগুলা। তারপর নীরা আমাকে বলল, যদিও ইমন তোর ভাইয়ের ছেলে, কিন্তু ইমনকে আমার খুব ভালো লাগে, ইমনকে আমি কাছে পেতে চাই। তারপর আর কি আমি নীরাকে বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে আমার বাসায় চলে আয়। আমি রুবিনা খালার কথা শুনে তো চমকে গেলাম, খুশিতে আত্মহারা হয়ে বললাম, তুমি কালকে নীরা খালাকে তাড়াতাড়ি বলবে আসার জন্য। তখন রুবিনা খালা বললেন, দেখিস আবার নীরাকে পেয়ে আবার আমাকে ভুলিস না। আমি কিন্তু তোর আপন খালা। আমি বললাম, কি যে বলো খালা, তুমি তো আমার পার্সোনাল জিনিস। আর নীরা তো পার্ট টাইম বেবি। তারপর আমরা খাওয়া দাওয়া করে বিছানায় আসলাম, রাত ৩টা পর্যন্ত খালাকে করলাম। খালা এখন ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার ঘুম আসছিল না। কারণ আমি শুধু খালার কথাগুলোই ভাবছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। আর নীরা খালা তো একদম চিকন একটা পিস। চিকন জিনিসটাই খুব বেশি ভালোবাসি আমি। অনেক সময় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ৯টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর খালা একসাথে নাস্তা করলাম। তখন খালাকে জিজ্ঞেস করলাম, তোমার বান্ধবী কখন আসবে? খালা বললেন, চলে আসবে দুপুরের মধ্যে। আমি তো খুব খুশি। হঠাৎ রুবিনা খালা আমাকে বললেন, ইমন নীরা যখন আমাদের বাসায় আসবে তার কিছুক্ষণ পরে আমি বাইরে চলে যাব বাজার আনতে। তখন তোরা যা করার করিস। আমি বললাম, কেন খালা, তুমি থাকলে কি সমস্যা? তুমি আমি নীরা আমরা তিনজন একসাথে খেলবো, অনেক মজা দিব। তখন খালা বললেন, কি যে বলছিস, আমি এইভাবে পারবো না, আমার লজ্জা করবে। আমি একসাথে এইসব পারবো না। খালার কথা শুনে বুঝতে পারলাম খালা একসাথে রাজি হবেন না, তাই আর জোর করলাম না খালাকে। আমি খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি। তাহলে বাজারে গেলে একটু দেরিতে আসবেন ম্যাডাম। বলেই হেসে দিলাম। রুবিনা খালা বললেন, তুই ২বারের বেশি করবি না কিন্তু, না হলে রাতে আমাকে দিতে পারবি না। আমি খালাকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনার সাথে রাতে টেস্ট ম্যাচ খেলব। খালা লাজুক মুখ বললেন, আচ্ছা ঠিক আছে, এখন যা, আমি রান্না করতে যাই, অনেক কাজ বাকি আছে। খালা যে কাপড় পরে আছে কি বলবো, মাথা নষ্ট। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম, কাজ তো করবে, কাজের মধ্যে আরেকবার খেলা হয়ে যাক। তখন খালা মানা করে বললেন, এখন না, রাতে খেলব। আমি আর অপেক্ষা করতে পারলাম না, তাই খালাকে ধরে ভালোবাসতে লাগলাম। ভালোবাসা শেষ করে আমি গোসল করতে গেলাম। খালাও রান্না করতে গেলেন। আমি গোসল শেষ করে বাজারে গেলাম, গিয়ে একটা জিনিস নিয়ে আসলাম। এসে দেখি খালার রান্না করাও শেষ। তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তখন খালা আমাকে বললেন, বাজারে কেন গেলি? আমি বললাম, নীরাকে খুশি করতে হবে তো, তাই একটা জিনিস নিয়ে আসলাম। খালা মজা করে বললেন, তোর যে ব্যাট, তাতেই যথেষ্ট, নতুন কোনো জিনিস লাগবে না, নীরা এমনিতেই শান্তি হবে। আমি বললাম, হইছে, এখন তুমি নীরা খালাকে কল দাও তো, দেখি কখন আসবেন উনি। রুবিনা খালা কল দিলেন নীরাকে। দুজনের ফোনে কথা বলা শেষে খালা বললেন, তোর তো রাজকুমারী চলে আসছে। নীরা এখন বের হইছে বাসা থেকে। আমার তো সময় যেন যাচ্ছেই না। খালা আমাকে নাস্তার সবকিছু দেখিয়ে দিয়ে বললেন, ইমন আমি থাকলে সমস্যা হবে, নীরা লজ্জায় আর খেলবে না তোর সাথে, তাই আমি চলে যাব। নীরা আসার পরে তুই নীরাকে নাস্তাগুলো দিবি, ঠিক আছে? আমি খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে খালামনি। অনেক সময় পরে বাসার কলিং বেল বাজলো। আমি দৌড়ে গেলাম। গিয়ে দরজা খুলে দেখি মিস নীরা। আমি নীরাকে দেখে হাঁ করে তাকিয়ে আছি।
মনে হচ্ছে নীরা খালাকে আজ প্রথম দেখছি আমি, কিন্তু এর আগেও নীরা খালাকে দেখেছি অনেকবার। আজ যেন ভিন্ন এক নীরার সামনে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি, নীল ব্লাউজ, তার মধ্যে আবার চিকন কোমর, মাথাই নষ্ট। ভিতরে আসতে বললাম। ভিতরে এসেই উনি হেসে উঠে বললেন, সেই ছোট্ট ইমন আজ অনেক বড় হয়ে গেছে। আমিও নীরা খালার কথার উত্তরে বললাম, এই বড় কিছুই না, একটু পরে আরও কত কি বড় দেখবেন। এরপর নীরা খালাকে বসতে বলে আমি রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি রুবিনা খালা আমাদের কথা শুনছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি বাজারে যাবেন না? তখন রুবিনা খালা বলল, এখন এত তাড়াহুড়ো কেন রে? আগে তো বললি একসাথে মজা করবি। আমি খালাকে বললাম, তার মানে তুমি বাজারে যাবে না? তাহলে তো খুব ভালো হয়, সত্যি অনেক ভালোবাসবো দুজনকে। তখন খালা বলল, আরে না রে বাবা, আমি চলে যাচ্ছি, এখন তুই নাস্তাটা নিয়ে আয়, আমি বের হব। আমি খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি নীরাকে বলে যেও। এই বলে আমি নাস্তা নিয়ে নীরার সামনে আসলাম। তখন দেখি রুবিন খালা রিনার কানে কানে কি যেন বলছিলেন। আমাকে দেখেই সরে গেলেন। আমিও বুঝে না বুঝার ভান ধরলাম। তখন রুবিনা খালা রিনাকে বললেন, তোমরা নাস্তা খাও, গল্প করো, আমি একটু বাইরে যাচ্ছি, আমার কিছু ঔষধ আনতে হবে তাই। রিনা খালা তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। এই বলে রুবিনা খালা চলে গেলেন। এখন বাসায় শুধু আমি আর রিনা। অসাধারণ এক মুহূর্ত, যা বলে বুঝতে পারবো না। যাই হোক, আমি রিনার পাশে গিয়ে বসলাম। তো আমি জিজ্ঞেস করলাম, মিস রিনা রানী, কিছু মনে না করলে একটা কমেন্ট করতে পারি? তখন রিনা খালা লজ্জায় একদম লাল হয়ে আছে। আমি বললাম, আজ তোমাকে সেই রকম লাগছে। আমার কথা শুনে রিনা তো লজ্জায় কিছু বলতে পারছে না, শুধুই মুচকি হাসছে। তখন আমি বললাম, এত লজ্জা পেলে হবে? খেলা শুরু করতে দেরি হয়ে যাবে। গতকালকে আমাকে সবকিছু বলছে রুবিনা খালা। রিনা খালা তখন আমাকে বলল, ইমন তুমি এত দুষ্ট কেন? আমিও আর দেরি না করে জড়িয়ে ধরলাম। ধরে বললাম, এই দুষ্ট লোকটা আজ অনেক বেশি ভালোবাসবে আপনাকে। তারপরেই আমাদের খেলা শুরু হলো। প্রায় 1 ঘন্টা খেললাম। খেলার পর বুঝলাম রুবিনা খালার চেয়ে রিনা অনেক বড় মাপের খেলোয়াড়। জল বের করার পরেও যেন রিনার সাথে আরও খেলতে মন চাইছে। রিনা আমার খেলা দেখে এবার অনুরোধ করতে লাগল আর বলল, বাপরে, আজ আর না, অন্যদিন আবার খেলব। তখন আমি বললাম, আরে এখন তো সবে শুরু, পুরো মুভি এখনও বাকি। আমি আবার করতে লাগলাম। টানা 3 ঘন্টা সময় ধরে ভালোবাসা দিলাম রিনাকে। এখন রিনা আর পারছে না, কিন্তু আমার জিনিসটার কারণে এখনও ঠিকই আছি। রিনার কথা শুনে বুঝলাম সে আর পারবে না, তাই বেশি জোর করিনি। তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আজ আর না, তবে এখন থেকে শুধু আমিই থাকব, তোমার আর আমার রুবিনা খালার হাজবেন্ড হিসেবে। রিনা খালা বলল, আচ্ছা ঠিক আছে মিস্টার ইমন, এখন থেকে আর খালা বলবে না, আমাকে নাম ধরে ডাকবে। তোমার মুখে আমার নামটা শুনতে অনেক ভালো লাগে। আমিও বললাম আচ্ছা, বলেই কিস দিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম। তখন রুবিনা খালা আসলেন বাসায়। আমরা 3 জন মিলে অনেক কথাবার্তা বললাম। তারপর আমি রিনাকে বাসায় নিয়ে গেলাম। তখন রাত হয়ে গেছে, প্রায় 7টা হবে। বাসায় দিয়ে আসার কথা ছিল শুধু, কিন্তু আমি রিনার বাসায় রিনাকে আবার ভালোবাসতে শুরু করলাম। রাত 9টায় বাড়িতে আসলাম আমি। এদিকে রুবিনা খালা রেগে মেখে আগুন। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। বন্ধুরা, গল্পটা অনেক বড়, তাই আজকের মতো এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে 3য় পার্টের জন্য কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যান। ভালো থাকুন সবাই।